আসসালামু আলাইকুম। প্রথমে আমরা এইখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। আপনারা প্রথম থেকে কালার কোডগুলো এখানে বসাই দিবেন। স্ক্রিনে আমার কালার কোডগুলো দেওয়া আছে। প্রথমে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা ডিজাইন করব কপি কাপের গায়ের কার্টুনের ডিজাইনটা। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে প্রথমটাতে দেব আমরা শেষের কালারটা E6ABAS, আর দ্বিতীয় কালারটা দিব B07E7V। ওকে, এটাকে অল্টার চেপে ধরে কপি করব আমরা মাউস ড্র্যাগ করে। এবার কন্ট্রোল ডি দিব। এটা একটু বড় করে নিব। গ্রুপ করলাম, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। নিচ দিক থেকে বড় করে নিলাম। আবার এটাকে অল্টার চেপে ধরে কপি করে নিব। কন্ট্রোল ডি দিব সেম ভাবে। গ্রুপ করলাম। এখন টেক্সট দিয়ে আমরা কপি লিখব। টেক্সট টুল নিয়ে সি লিখলাম আগে প্রথমে, এটাকে বড় করে নিলাম। লিফট টুল নিয়ে আমরা গোল শেপ নিব একটা। পেন টুল দিয়ে আমরা একটা ডিজাইন করে নিলাম। এটাকে স্টক কালারটা অন করে দিব। স্টক কালারটা 14 রাখবো। এরপরে স্টক ডিজাইনটা চেঞ্জ করে দিব। এক্সপার্ট এভিলেন্স করে দিলাম সিলেক্ট থাকা অবস্থায়। একটু ছোট করে নিচ্ছি মাউসটা ধরে। দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। অ্যালাইন করে মাঝে দিলাম হরিজন্টাল অ্যালাইন। অল্টার চেপে দিয়ে টেক্সটটা কপি করলাম সি, সিলেক্ট করে আবার টেক্সটটাকে পুরোটাই কমপ্লিট করে দিব। আবার কপি করলাম অল্টার চেপে ধরে। অ্যালাইন করে নিলাম, গ্রুপ করে দিলাম, মাঝে দিলাম অ্যালাইন করে সমান করে, সবগুলো গ্রুপ করলাম। এবার একটা শেপ নিলাম, সেন্টার ব্যাক। কালারটা আমরা সবার নিচের কালারটা দিয়ে দিলাম। একে মাঝ বরাবর রেখে গ্রুপ করে দিব। অ্যালাইন করে মাঝে নিয়ে নেব। হরিজন্টাল অ্যালাইন করে দিলাম, গ্রুপ করব এখন। ওকে, টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। আবার হোল্ডার চেপে ধরে ডাবল ক্লিক করে নিয়ে টেক্সটটাতে ডাবল ক্লিক করলাম। এখন গ্রুপ আছে, আনগ্রুপ করে দিলাম। দেখেন দুইটাই আনগ্রুপ হয়ে গেছে। আবার গ্রুপ করে দিলাম, এটা আলাদা হয়ে গেছে। দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে মাঝে গ্রুপ করে দিব।
ওকে, এই দুটাকেই আমরা স্যাম্পলে অ্যাড করে দিব। ড্রাগ ড্রাগ করে নিয়ে মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে গিয়ে স্যাম্পলে ছেড়ে দিলেই অ্যাড হয়ে যাবে। আপনারা স্যাম্পল যদি এইখান থেকে খুঁজে না পান, আপনাদের এইখানে যদি না থাকে, তা আপনারা উপরে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে স্যাম্পল নিয়ে আসবেন। ওকে, আমরা এখন আসতেছি মূল কাজে। পেন টুল নিয়ে আপনারা সুন্দর করে আর্ট করে দেবেন একে। ওকে, কাজটা একটু ধীরে ধীরে করতেছি সুন্দর করার জন্য। উপরে কোণাটা থেকে একটু এদিকে সরাই দিবেন। ওকে, এখন এটা সোজা বরাবর লাগাই দিবেন, উপরেরটা নিচেরটা সোজা বরাবর। এটাকে আমরা স্টক কালারটা অন করে দিচ্ছি, ফিল কালার অফ করে দিয়ে। এখন এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। লাইন টুল নিলাম, সোজা বরাবর একটা লাইন দিয়ে মুভ টুল নিয়ে এটাকে আমরা প্রথমে কপির নিচে একটা দেবো। এখন তিনটা হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ম্যানেজ করে দেবো লাইনগুলো। এখানে প্লাস করে দিব, সরি মাইনাস হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে নেবেন, কালার চেঞ্জ করে নেবেন আগে। নিচেরটা হোয়াইট দিবেন, উপরেরটা ব্ল্যাক, মাঝেরটা কফি কালার দিয়ে দিবেন। 3 নম্বর কালারটা দিবেন শেষের মাঝেরটা। স্টকটা অফ করে দিলাম, ফিল কালারটা অন করে দিয়েছি সবগুলোই। এখন একটা একটা করে সিলেক্ট করে আপনারা 3D শেপে কনভার্ট করবেন। ইফেক্ট থেকে ইফেক্টে যাবেন, প্রথমটা সিলেক্ট করে এই কোণাগুলো একটু স্মুথ করে দিচ্ছি, গোল করে দিলাম। এখন 3D তে কনভার্ট করবেন, ইফেক্ট থেকে 3D কনভার্ট দ্বিতীয়তে। মানে এইখান থেকে আপনারা প্রথমে দিবেন 15, -15, তারপরে দিবেন আপনারা -6, -20 দিবেন। এবারে আপনার এইখানে একটা শ্যাডো দিয়ে দিবেন, হোয়াইট করে দিবেন। তারপরে আপনারা মার্জে গিয়ে কপির ইয়াটা বসায় দিবেন, লোগোটা স্যাম্পলটা বসায় দিবেন সুন্দর করে উপর দিকে। গোল শেপ না আসা পর্যন্ত আপনারা চেঞ্জ করে নেবেন, এভাবে ফিট করে দিবেন। এইভাবে সুন্দর করে ফিট করে দিবেন। ওকে, একটু বড় হয়ে গেছে, এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এখন নিচেরটা কাপটাকে এখন ডিজাইন করব। আবার একইভাবে ইফেক্ট, 3D ম্যাক, 3D ক্লাসিক, তারপরে দ্বিতীয় নম্বরটা
সেম ভাবে 15, 6, 20 -15 দিবেন, সবগুলো মাইনাস হবে। -6 -20। এখান থেকে এর গায়ে দিয়ে দিবেন এইটা। আপনার হোয়াইট দিকে ওয়াটারমার্কটা দিয়ে দিবেন, লোগোটা। যদি এখানে লোগো না দেখা যায় তাহলে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন আপনারা প্রিভিউতে না দেখা গেলে। ওকে, ঠিক আছে, এখন ওকে দিয়ে দিবেন। বড় হয়ে গেছে, একটু ছোট করে নেবেন নিচ থেকে ধরে। তৃতীয় নম্বরটা নিচের ব্ল্যাকটাকে, হোয়াইটটাকে ব্ল্যাক 3D হিসেবে দিয়ে দেবেন সেমভাবে। ওকে, এটাকে ছোট করে দিবেন। আর্টবোর্ডটার কালারটা আপনারা চেঞ্জ করে নিয়েন। হোয়াইট দেওয়ার কারণে এটা চেঞ্জ অসুবিধা হচ্ছে, একটু আমি উপরে নিয়ে যাচ্ছি। হোয়াইটটা নিচেই ঢুকে পড়ছে, নিচে পড়ে গেছে। ওকে, এখন এটাকে একটু বড় করে নেবেন। ওকে, ফিট হয়ে গেছে এখন। দুইটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে উপরে দিয়ে এটাকে একটু বাঁকা করে দিয়েছি, এক্সপার্টকে প্লেন্স করে নিয়ে আগে একটু বাঁকা করে দিই উপর দিকে। ওকে, এখন ঠিক আছে। নিচের দুটাকে এক্সপার্ট প্লেন্স করে নিচ্ছি।
নিচে নিয়ে আসলাম। ওকে, কাজ আমাদের হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে দিয়েন। আর্টবোর্ডটাকে চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে যে সেন্ড টু ব্যাক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।